আমরা করি নাই, কিন্তু আমরা এনটিআরসি চেয়ারম্যানের সাথে, সাবেক চেয়ারম্যান তো বদলি হয়ে গেছে আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেন, যে কোনো কারণে বলেন, তাকে বদলি করে দেওয়া হয়েছে। নতুন যিনি চেয়ারম্যান আসছিলেন তাকে আমরা শুভেচ্ছা বিনিময় করছিলাম, ফুল দিয়েছিলাম, আর তার সাথে আমাদের সব মানে বৈষম্যের কথাগুলো আমরা বলছিলাম। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আসলে আপনাদের সাথে কি কি বৈষম্য হয়েছে কিনা, কোনো কারিগরি ত্রুটি হয়েছে কিনা। ইতিমধ্যে এনটিআরসি চেয়ারম্যান কিন্তু এক রেজাল্ট কিন্তু দুইবার তারা পাবলিশ করছিল। প্রথম একবার 4 তারিখে 4 জুন রেজাল্ট পাবলিশ করার পরে 22 জুন আবার তিনি 15 তারিখে সিগনেচার করা একটা রেজাল্ট, 113 জনের রেজাল্ট আবার পুনরায় পাবলিশ করেছিল। তারা বলছিল যে কারিগরি ত্রুটির কারণে এই লোকগুলোর রেজাল্ট যুক্ত করা হয় নাই, কিন্তু এগুলো সম্পূর্ণ বানোয়াট ছিল। এটা সম্ভবত ঘুষ বাণিজ্যের মাধ্যমে পরবর্তীতে এটা অ্যাড করা হয়েছিল আর কি। এগুলো আমরা নতুন চেয়ারম্যানের সামনে বলছিলাম যে স্যার দেখেন, আগেরগুলো কারিগরি ত্রুটির মাধ্যমে যেহেতু 113 জনকে আবার পুনরায় রেজাল্ট দেওয়া হয়েছে, তাহলে আমাদেরও তো কারিগরি ত্রুটি থাকতে পারে, না হলে একটা বোর্ডে 30 জনের ভেতর কিভাবে 29 জন ফেল করে? এখানে সবাই যোগ্যতা সম্পন্ন লোক, তাহলে একজন কিভাবে পাশ করলো আর 29 জন কিভাবে ফেল করলো? তখন তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আসলে কারিগরি ত্রুটি যদি হয়ে থাকে, এটা আমরা আসলে পর্যবেক্ষণ না করা পর্যন্ত তো রেজাল্ট দেব না। এখন তো রেজাল্ট হয় নাই, প্রসেসিং আছে, এরকম একটা বার্তা তিনি আমাদেরকে মিটিং এর মাধ্যমে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা তাকে সময় দিয়েছিলাম কিছুদিন, যে দেখি এটা তদন্ত করতে তো সময় লাগবে। এই জন্য আমরা তখন মাঠে ছিলাম না, অন্তত মানে কিছুদিন 8-10 দিন মতো ছিলাম না। 8-10 দিন পরে আবার চেয়ারম্যানের সাথে পুনরায় যখন আমরা দেখা করছিলাম, কিন্তু চেয়ারম্যান কিন্তু কথাটা সম্পূর্ণ অস্বীকার করছিল, বলছিল যে আপনাদের সাথে কোনো বৈষম্যও হয় নাই, কারিগরি ত্রুটিও হয় নাই। আর কথা বলার পরে সেই দিনই তিনি রেজাল্ট কিন্তু আবার পাবলিশ করেছে অলরেডি। এই জন্য আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু আমাদের সাথে যে বৈষম্য হয়েছে তার সকল প্রমাণ, ডকুমেন্ট আমরা সচিবালয়ে কিন্তু সচিব মহোদয়, শিক্ষা সচিব মহোদয়ের সাথে আমরা সরাসরি দেখিয়েছি। সবাই কিন্তু যেই দেখে সেই বলে না, আসলে আপনাদেরকে বলে যে না, ফেল করা পার্টিরা কেন আন্দোলন করে, কিন্তু ডকুমেন্টগুলো দেখার পরে কিন্তু সবাই বোঝে না আসলেই তো বৈষম্য হয়েছে। কেন এক বোর্ডে 30 জনের ভেতরে 19 লক্ষ ক্যান্ডিডেট যখন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে 83,000-এ পৌঁছেছে, তাহলে এক বোর্ডের ভিতরে কিভাবে 1-1.5 মিনিটের ভেতরে আপনারা জাজ করলেন যে 30 জনের ভিতরে 29 জন অকৃতকার্য, তাদের মেধা নাই, তাদের ন্যূনতম জ্ঞান নাই? এটা আপনারা কিভাবে বুঝলেন? আর এই বোর্ডের ভিতরে সবাইকে যে মনে করেন যে সাবজেক্টিভ প্রশ্ন করছে এমন না, কাউকে মনে করেন শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছে, সে কিন্তু পাস করছে, তার রেজাল্ট কিন্তু আসছে, সে অলরেডি গণবিজ্ঞপ্তিতে আবেদন করছে। আর কাউকে 10-12টা প্রশ্ন করছে, সে কিন্তু 10-12টারই সঠিক অ্যান্সার দিয়েছে, তার রেজাল্ট কিন্তু ফেল আসছে। এখানে যে 100% বৈষম্য হয়েছে, তারা আগে থেকে সিলেক্টেড করে রাখছিল যে কাদেরকে পাস করবে, কি এতজন নেব না, এই ভিত্তিতে মনে হয় 30 জনের ভিতরে 29 জন ফেল করছে, একজন পাস করছে। এটা বোঝা যায় দিনের আলোর মতো পরিষ্কার।